আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে হুজুর, কুকুর পোষা কি জায়েজ কিনা, এই বিষয়ে একটা ভিডিও দিবেন ইনশাল্লাহ। আজকে আমরা সেই ভাইয়ের প্রশ্ন অনুযায়ী আপনাদের কি এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কুকুর পোষা জায়েজ কিনা, এই সম্পর্কে ইসলাম কি বলে। প্রিয় দর্শক, পৃথিবীতে মানুষের পরই প্রাণী জগতের স্থান। বিবেক, বোধ, শক্তি ও জ্ঞান অর্জনের যোগ্যতা এবং সত্য, মিথ্যা ও ভালোমন্দ পরখ করার ক্ষমতা ইত্যাদির কারণে মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা ও বৈশিষ্ট্যপূর্ণ। এইসব গুণের কারণেই মানুষ শ্রেষ্ঠ জীবের মর্যাদা পেয়েছে। প্রিয় দর্শক, প্রাণী জগৎকে পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো একক জাতি। সূরা আনআমের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ এটা বলছেন। প্রাণী জগতের অন্যান্য সদস্যের মতো কুকুর আল্লাহর বিশেষ সৃষ্টি। কুকুর সম্পর্কে ইসলামে বিভিন্ন নির্দেশনা পাঠকদের জন্য বা আমাদের ভিউয়ার্সদের সুবিধার জন্য সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যেসব কারণে কুকুর পালন বৈধ: শিকারের উদ্দেশ্যে, ফসল হেফাজতের উদ্দেশ্যে, পাহারাদারির জন্য, ছাগল, ভেড়া ইত্যাদির হেফাজতের লক্ষ্যে, ঘর বাড়ি, দোকান ও অফিস পাহারার জন্য, অপরাধের উৎস সন্ধান ও অপরাধীকে চিহ্নিত করার উদ্দেশ্যে কুকুর লালন পালন করা বৈধ। ফতোয়া মাহমুদিয়া মধ্যে এবং ফতোয়া আলমগীরের মধ্যে এটা আছে। প্রিয় দর্শক, কুকুর পালন কখন অবৈধ? শখ করে ঘরে কুকুর রাখা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেওয়া, কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত্র পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন পালন করে, প্রতিদিন ওই ব্যক্তি আমলনামা থেকে 2 কেরাত পরিমাণ নেকি কমে যায়। অন্য হাদিসে আছে 1 কেরাত পরিমাণ হলো উহুদ পাহাড় সমপরিমাণ। প্রিয় দর্শক, কুকুরের শরীর ও কিছুর হুকুম। আমাদের হানাফি মাযহাব মতে কুকুরের শরীর নাপাক নয়, তাই কুকুর কারো শরীর বা কাপড় স্পর্শ করলে তা নাপাক হবে না। তবে কুকুরের লালা নাপাক। কুকুর মুখ দিয়ে কারো জামা টেনে ধরলে যদি কাপড়ে লালা লেগে যায় তবে কাপড় নাপাক হয়ে যাবে, অন্যথায় নাপাক হবে না। এটা হচ্ছে আল বাররুর রায়েক ফতোয়া হিন্দিয়া। তবে কুকুরের গোশত খাওয়া সম্পূর্ণভাবে হারাম, এমনকি আসমানি সব ধর্ম মতেও জায়েজ নেই। প্রিয় দর্শক, এখন আসি কুকুর হত্যার হুকুম। শিকারের জন্য রাখা কুকুর ও পাহাড়ের জন্য রাখা কুকুর মেরে ফেলা সর্বসম্মতিক্রমে জায়েজ নেই। তবে পাগলা কুকুর ও কষ্টদায়ক কুকুর মেরে ফেলা সব আলেমদের মতে বৈধ। সাধারণ অবস্থায় থাকা কুকুর নিধন করা কিংবা মেরে ফেলা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয়। প্রিয় দর্শক, এখন আমরা জানব কুকুরকে খাদ্য পানি দেওয়ার হুকুম। সম্ভব হলে কুকুরকে খাবার দেওয়া, পানি দেওয়া, কুকুর কোথাও পড়ে গেলে তাকে উদ্ধার করা ইসলামের দৃষ্টিতে সওয়াবের কাজ। কুকুরকে পানি পান করানোর কারণে ব্যভিচারী নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়া হয়েছে বলে হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার এক পিপাসাকাতর কুকুর কূপের পাশে ঘোরাঘুরি করছিল। পিপাসায় তার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। হঠাৎ বনী ইসরাইলের এক ব্যভিচারী নারী তা দেখতে পায়। সে নিজের পায়ের মোজা খুলে কুকুরকে পানি পান করায়। এর কারণে তার অতীত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, এবার আমরা জানব যে কারণে ঘরে কুকুর রাখা নিষিদ্ধ। কুকুরের ব্যাপারে ইসলামের কঠোর নির্দেশ কেবল এটাই যে শখ করে ঘরে কুকুর রাখা নিষেধ। হাদিস শরীফে আছে, যে ঘরে কুকুর আছে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বুখারী শরীফের 5000
525 নম্বর হাদিস। আর কুকুরের লালা যেহেতু নাপাক, তাই কোনো পাত্রে কুকুর মুখ দিলে তা 3 বা 7 বার ধৌত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের পিছনে কয়েকটি যুক্তি আছে। প্রথমত, কুকুরের মধ্যে শয়তানের প্রভাব বেশি, তাই আজানের সময় কুকুর আওয়াজ করে। দ্বিতীয় নাম্বার, কুকুর মনিভুক্ত হলেও তার মধ্যে খারাপ স্বভাব বেশি, যেমন অন্যকে সহ্য না করা, সবসময় দৌড় ঝাঁপে লিপ্ত থাকা, পচা ও নিকৃষ্ট খাবার খাওয়া, যেখানে সেখানে অশ্লীল কাজে লিপ্ত থাকা, মানুষকে কষ্ট দেওয়া, খাবার দেখলে লালায়িত হওয়া ইত্যাদি। সঙ্গীর প্রভাবে মানুষ প্রভাবান্বিত হয়। এর আলোকে কুকুরের সঙ্গ থেকে দূরে থাকতে বলা হয়েছে। 3 নম্বরে যে কারণ, সেটা হচ্ছে কুকুর যেন মানুষের ক্ষতি করতে না পারে, সেজন্য কুকুরের সঙ্গ থেকে দূরে থাকতে বলা হয়েছে। কেননা কুকুরের নখ ও মুখ বিষাক্ত জীবাণু রয়েছে। কুকুরের উপর আস্থা রাখা যায় না, যে কোনো সময় সে মানুষের ক্ষতি করতে পারে, এতে জলাতঙ্ক সহ নানা রোগ হতে পারে। 4 নম্বর যে কারণ, সেটা হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে নিজ ঘরে বিছানায় কুকুর রাখলে অ্যালার্জি, ভাইরাস সংক্রমণ সহ বিভিন্ন বিপত্তি ঘটতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা জানব কুকুরের যেসব কিছু মানুষের জন্য ক্ষতিকর। এই বিষয়ে আল আজহার বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষক ডক্টর ইউসুফ আল কারজাবি আল হালালু ওয়াল হারামু ফিল ইসলাম শীর্ষক বইয়ে কুকুর নিয়ে জার্মান ও লন্ডনের বিভিন্ন গবেষকের উদ্ধৃতি উল্লেখ করেছেন। তারা কুকুরের সঙ্গ মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে অভিহিত করেছেন। যাই হোক প্রিয় দর্শক, এই জীবাণুর দরুন যে ক্ষতির সৃষ্টি হয় তা দেহের যে অংশেই হোক না কেন স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর ও মারাত্মক। এসব জীবাণুর কোনো চিকিৎসা আজ পর্যন্ত জানা যায়নি। এই কারণে চিকিৎসা অযোগ্য রোগের মোকাবেলা করার জন্য আমাদের পূর্ণ শক্তিতে চেষ্টা করতে হবে। এই বিপদ থেকে মানুষকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভাই বোনদেরকে এই সমস্ত বিপদ থেকে বাঁচার এবং সবসময় নিরাপদ থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।